মাহমুদ আহমাদিনেজাদ, যিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। সৎ, সাহসী, পরিশ্রমী ও দূরদর্শী নেতা হিসেবে সারা বিশ্বেই সমাদৃত ছিলেন ইরানের শক্তিশালী এই নেতা। ক্ষমতায় বসার পর থেকেই পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। ছিলেন ইসরায়েলেরও ঘোর শত্রু। একজন প্রেসিডেন্ট হিসেবে যে সাধারণ জীবন তিনি কাটিয়েছেন শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে যে কারণ রাষ্ট্রপ্রধানদের বিলাসী জীবনের গল্প শুনেই আমরা অভ্যস্ত। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থাকার পরও অত্যন্ত সাধাসিধে জীবন ছিল তার। 2 বছর তেহরানের মেয়র থাকার সময় নিজ হাতে তেহরানের রাস্তা ঝাড়ু দিয়েছেন তিনি। 2005 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেন আহমাদিনেজাদ। 2009 সালে আবারও দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই তিনি তার অফিসে আনেন যুগান্তকারী পরিবর্তন। প্রেসিডেন্ট ভবনের দরজা জানালা খুলে দেওয়া হয় সাধারণের জন্য। প্রেসিডেন্ট অফিসে সপ্তাহে 5 দিন সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত সাধারণ ইরানিদের চিঠি গ্রহণের ব্যবস্থা করা হয়। প্রেসিডেন্ট হওয়ার আগে তার জীবনযাপন যেমন ছিল, পরেও ঠিক তেমনটি ছিল। আভিজাত্য তাকে কখনো ছুঁতে পারেনি। ব্যক্তিগত সম্পত্তি বলতে তার ছিল ছোট্ট একটি বাড়ি, যা 40 বছর আগে তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বেতন হিসেবে তিনি তেহরান ইউনিভার্সিটি থেকে মাত্র $250 পেতেন। তিনি রাষ্ট্রের প্রধান হয়েও রাষ্ট্র পরিচালনার জন্য কোনো টাকা নিতেন না। তিনি ইউনিভার্সিটি থেকে পাওয়া বেতনের টাকা দিয়েই সংসার চালাতেন। প্রেসিডেন্ট হওয়ার পর বিলাসবহুল এক বাড়ি পাওয়ার পরেও সেই 2 রুমের ছোট্ট বাড়িতে বসবাস করতে চেয়েছিলেন তিনি, কিন্তু নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ভবনে বসবাস করতে বাধ্য হন নেজাদ। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট ভবনের দামি কার্পেটগুলো তেহরানের মসজিদে দান করে দেন আহমাদিনেজাদ। এর পরিবর্তে সাধারণ মানের কার্পেট বিছানো হয় প্রেসিডেন্ট ভবনে, আর সেই প্রেসিডেন্ট ভবনের মেঝেতে সাধারণ মানের কার্পেটের ওপরই ঘুমাতেন তিনি। প্রেসিডেন্ট ভবনের ভিআইপি অতিথিশালা বন্ধ করে একটি সাধারণ ঘরেই ভিআইপিদের সঙ্গে বৈঠকের ব্যবস্থা রাখা হয়। 2013 সালের 3 আগস্ট ইরানের প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নেওয়ার আগেও ইতিহাস তৈরি করে যান আহমাদিনেজাদ। ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানির কাছে লেখা এক চিঠিতে 8 বছরে অর্জিত সম্পদের হিসাব দিয়ে যান তিনি। যে হিসাবে দেখা যায় 2005 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সম্পদে তেমন কোনো পরিবর্তনই আসেনি। পরিবর্তন হিসেবে তিনি শুধু তার পুরনো বাড়িটি পুনর্নির্মাণ করেছেন। তবে বাড়িটি পুনর্নির্মাণের জন্য তিনি ব্যাংক ও প্রেসিডেন্ট দফতরের ফান্ড থেকে ঋণ নেন। প্রেসিডেন্টের দফতরের ফান্ড ও ব্যাংক থেকে বাড়ি নির্মাণের জন্য অসংখ্য মানুষ ঋণ নিয়ে থাকেন। প্রেসিডেন্টও সাধারণ একজন নাগরিক হিসেবেই সেই ঋণ নিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ঋণ নিতে বাড়তি কোনো সুবিধাই নেননি আহমাদিনেজাদ। প্রেসিডেন্টের মেয়াদ শেষে তিনি তার আসল পেশা শিক্ষকতায় ফিরে যান। পাশাপাশি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। প্রতিদিন পাবলিক বাসে চড়ে ক্লাস নিতে যান নেজাদ। মূলত অতি সাধারণ জীবনযাপন তাকে ইরানের সাধারণ মানুষের কাছে করে তুলেছে অসাধারণ। সেই সঙ্গে পশ্চিমা বিশ্বের জন্য আতঙ্ক হয়ে আছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ।